2025 সালে নারী ফুটবলের বড় অগ্রগতি এসছে মাঠের পারফরমেন্সে। ইতিহাস গড়ে সাফ ছাড়িয়ে আফিদা ঋতুপর্ণারা জায়গা করে নিয়েছেন এশিয়ান কাপে। এশিয়ার শীর্ষ সারির দলগুলোর সঙ্গেও নিয়মিত খেলছে নারী দল। বাফুফে সভাপতির চোখে কেমন ছিল নারী দলের 2025? আমাদের ন্যাশনাল টিমে মেয়েরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছে, আমাদের আন্ডার 20 মেয়েরা কিন্তু এশিয়া কাপে কোয়ালিফাই করেছে। আন্ডার 17ও করতে পারতো, বাট আপনি চেক করে দেখেন আমাদের রিসোর্স আর ছিল না, টেকনিক্যাল স্টাফ, কোচিং স্টাফ আপনি চেক করে দেখবেন আমাদের আর মানে আনফর্চুনেটলি ওই এজ গ্রুপকে হেল্প করার জন্য আমাদের আর কোনো মানে এনাফ পরিমাণ রিসোর্স আমাদের ছিল না। সো পরিকল্পনা আমরা কন্টিনিউয়াসলি বড় করে করব। ওই যেটা বললাম আগে যে যে আগে যেখানে ফিফা উইন্ডোগুলো খেলা হতো না, এবার আমাদের প্ল্যান ছিল যে প্রত্যেকটা ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে আমরা অবশ্যই খেলবো, অ্যান্ড 2-3টে এজ ভিত্তিকভাবে আমরা খেলবো। সো এই একটা প্রথমে যেটা অরিজিনালি ছিল সেই কাঠামোর থেকে কিন্তু আমি জাস্ট আর ডেভেলপ করলাম, যে একটা ডরমেটরি থেকে মেয়েরা গ্রুপ হিসাবে খেলতেছে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত ক্যাম্পের পাশাপাশি নারী ফুটবলারদের বেতন ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাবিথ আউয়াল। আমরা আগে বলা হয়েছিল বেতন টাইমলি পাওয়া যায় না, বেতনও বাড়িয়েছি, টাইমলিও দিচ্ছি, আর আগে যতগুলি নাম্বার অফ প্লেয়ার্স বেতন পেত তার চেয়ে বেশি আমরা এখন বাড়িয়েছি, উইচ ইজ ফাইন। মানে এখন একটা না একটা তো ভুল ত্রুটি থাকবেই, আমি এটাও মেনে নিচ্ছি যে উচিত ছিল আরও আগে ক্লিয়ার করা, বাট প্রায়োরিটিতে এসে আই টুক দ্য কল অনেস্টলি, বাট দ্য কমিটমেন্ট ইজ দেয়ার, অ্যান্ড যেমনি হোক ওনারা নিজেদের মানে যেটা অর্জন করেছে তারা পাবে। তবে গেল বছর সাফজাই দলকে 1.5 কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেওয়ার বছর পেরিয়ে গেলেও এখনও সে অর্থ পরিশোধ করতে পারেনি বাফুফে। কারণ কি? মেয়েদের বোনাসটা যেটা ঘোষিত ফ্রম বিএফএফ এটা এখন দেওয়া হয় না, বিকজ আমাদের ক্যাশ ফ্লোতে অ্যাট আ টাইম এতগুলি টাকা আমরা রেডি করতে পারিনি। পারতাম, বাট তাহলে আমাদের যেই টুর্নামেন্টগুলো আমরা খেলেছি, যেই ট্রিপগুলো আমরা গিয়েছি, আমরা দেখবেন যে আমরা অনেকগুলো ক্যাম্প কিন্তু টুর্নামেন্টের 3-4-5 দিন 10 দিন আগে পর্যন্ত আমরা করেছি। আমরা মানে প্রায়োরিটি যেখানে ছিল ডরমেটরিটিকে আপগ্রেড করা, আমরা তারপরে আরেকটা ইপিজেড ক্যাম্পাসে আমরা চলে গিয়েছি। সো ইটস নট যে ক্যাশ ছিল না, ইটস জাস্ট ক্যাশের প্রায়োরিটিতে আমরা বোনাসটা এখনও দিই নাই, বাট এখনও বলছি আমরা দিব, অতি শিগগিরই দিব। বাট এটার সাথে আমাদের ইন্টেনশনের সাথে, এটার সাথে আমাদের মেয়েদের মনোভাবের সাথে কোনো সম্পর্ক নাই। জাতীয় দলের পাশাপাশি বয়স পর্যায়েও চোখ আছে বাফুফে সভাপতির। জানালেন নিয়মিত আয়োজন করতে চান নারীদের লিগও। এখন আমাদের নেক্সট প্ল্যানিং হলো যে একটা চলমান লিগ তৈরি করা, বাট চলমান লিগ যেন একবার শুরু করলে যেন বন্ধ না হয়ে যায়, সো একটু স্লো স্টার্ট করি বাট পারফেক্ট করি। যে কারণে যে লিগটা শুরু হতে যাচ্ছে, ইয়েস ইটস আ শর্ট লিগ, 1 মাসের লিগ, বাট যে টিমগুলি লিগে আসছে, যে টিমগুলি মানে আমরা নামগুলো দেখছি, আমরা দেখতে পারি ওনারা লং টার্ম থিঙ্কার্স, এই ক্লাবগুলো লং টার্ম থাকবে। তো এই ক্লাবদের সাথেই আমরা একসাথে পরামর্শ নিয়ে কিন্তু আমরা লিগটাকে আরও শক্তিশালী করব, পপুলার করব। এক রাতে করব না ফর শিওর, বাট আমরা ধাপে ধাপে বাড়াবো। আমরা এই লিগ, মেয়েদের লিগে স্পেশালি আমরা দেখতে চাই যে অ্যাটলিস্ট সাউথ এশিয়াতে যে বাংলাদেশের টপ লিগটা হবে বাংলাদেশে, মানে সাউথ এশিয়ান মেয়েদের ভিতরে টপ লিগটা হবে বাংলাদেশে। এটা আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, মানে আমরা আরও কিছু অ্যাডভান্টেজ এখানে নিতে চাই। সো মেয়েদের লিগে আমরা কিন্তু ভিশনটা আরও একটু বড়, রাদার দেন জাস্ট ডোমেস্টিক, বাট র্যাঙ্কিংয়েও পড়বে। তারপরে আমাদের ক্লাবরা মানে উইমেন্স ক্লাব কাপ বা এএফসি ক্লাব কাপও যারা খেলতে পারবে। তো ওই মানে অবজেক্টিভ যে আমাদের সামনে থাকে, আমাদের একটা প্ল্যান আকারে সামনের দিকে গিয়ে এইটাকে তাড়াহুড়ো করা যাবে না। সো প্ল্যান হলো লিগটাও আস্তে আস্তে বড় হবে, পাইপলাইনেও প্লেয়াররা আসবে টু সাপোর্ট দ্যাট লিগ, অ্যান্ড ক্লাবরাও একটু ডেভেলপ হতে পারলে আমি মনে করি 1-2 বছর পরে এনাফ প্রফেশনালিজম থাকবে যে মেয়েরা পুরো বছর খালি খেলবে না, ওরা এটাকে একটা প্রফেশন হিসাবেও কিন্তু নিতে পারবে। এভরি ইয়ার আমাদের কমিটি চিন্তা করি যে এই বছর ফারহান ইহসান, এখন আমি বিলিভ ঢাকা। আমাদের ইয়ার 1 খুব ভালোভাবে